আজকে আমরা জানবো কি করে গতিশীল বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে হয় 2D তে। গতিশীল বিন্দুর সঞ্চারপথ নির্ণয় কি করে করব? সবার আগে গতিশীল বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব এইচ কমা কে, দেন এইচ আর কে এর মধ্যে সম্পর্ক তৈরি করব। সম্পর্ক তৈরি করার পর আমরা এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসাবো। বসিয়ে দিয়ে যে সম্পর্কটা আমরা ফাইনালি পাবো সেটাকেই আমরা বলবো গতিশীল বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, তো স্টেপগুলো পরপর লিখি। প্রথমে কি করব? প্রথমে ধরে নেব গতিশীল বিন্দুর স্থানাঙ্ক সমান এইচ কমা কে। নেক্সট স্টেপ আমরা কি করব? এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক তৈরি করব। সম্পর্ক মিন্স এখানে এইচ কে দিয়ে সমীকরণ তৈরি করব। ঠিক আছে, এমন সমীকরণ তৈরি করব যার মধ্যে এইচ আর কেই থাকবে। করার পর নেক্সট আমরা কি করব? এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসাবো। বোঝা গেল? তারপরে বসানোর পর যে সমীকরণটা আমরা ফাইনালি পাবো সেটাকেই আমরা বলবো যে ওই সমীকরণটাই হবে গতিশীল বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ। বোঝা গেল? আশা করি পুরোটা ক্লিয়ার হয়নি। কয়েকটা অঙ্ক করলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। তো শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী 27 নম্বর অঙ্কটা দিয়ে। দেওয়া আছে একটি গতিশীল বিন্দুর 3,0 ও -3,0 বিন্দু দুটি থেকে দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50। বিন্দুটির সঞ্চারপথ নির্ণয় করো। দেখো, অঙ্কটা পড়ে আগে বুঝতে হবে কি দেওয়া আছে। একটা গতিশীল বিন্দুর 3,0 ও -3,0 বিন্দু দুটি থেকে দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50 দেওয়া আছে। অর্থাৎ মনে করো পি একটা বিন্দু, গতিশীল বিন্দু। তাহলে বলো পি যদি আমার গতিশীল বিন্দু বলি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক সবার প্রথমে কি ধরবো? এইচ কমা কে। কারণ আমরা একটু আগেই দেখলাম যে গতিশীল বিন্দুটার সবার প্রথমে ধরে নিতে হয় স্থানাঙ্কটা এইচ কমা কে। বোঝা গেল? এবার কি বলছে, এই পি গতিশীল বিন্দুটা থেকে দুটো বিন্দু দেওয়া আছে আরো। এটা আমার 3,0 বিন্দু, আর একটা বিন্দু ধরো -3,0। এই বিন্দু দুটার যেহেতু নাম দেওয়া নেই, ধরে নিলাম এটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু। ওরা কি বলছে, এই পি গতিশীল বিন্দুটা থেকে এ বিন্দুর দূরত্ব আর বি বিন্দুর দূরত্ব, এই দুটো বিন্দু দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা কি হবে? 50 হবে। অর্থাৎ কোশ্চেনে দেওয়া আছে এপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার অলওয়েজ কি হবে? 50 হবে। বোঝা গেল? আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে। তাহলে সবার প্রথমে লিখি ভাষাটা। এবার দেখো অঙ্কটা লেখা শুরু করছি। কি কি দেওয়া ছিল বলো? এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল 3,0, বি বিন্দুর স্থানাঙ্ক -3,0। তো পি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা ধরে নিয়েছি, তাই না? পিটা আমার কি গতিশীল বিন্দু, তো ধরে নিচ্ছি। ধরি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক। গতিশীল বিন্দুটার নাম দিয়ে দিয়েছি পি, যা স্থানাঙ্ক এইচ কমা কে। তাহলে এবার বলো নেক্সট ধাপ কি হবে আমার? নেক্সট স্টেপ হবে, দেখো, এইচ আর কে এর মধ্যে কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। অর্থাৎ এইচ আর কে রিলেটেড সমীকরণ তৈরি করতে হবে। কি করে তৈরি করছি? দেখো, অঙ্কটার মধ্যে যা যা ডেটা দেওয়া থাকবে সেগুলোর সাহায্য নিয়ে কি করব? সমীকরণ তৈরি করব। আর তো কোনো উপায় নেই, তাই না? কি দেওয়া আছে বলতো অঙ্কটার মধ্যে? এপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার অলওয়েজ কত দেওয়া আছে? 50 দেওয়া আছে না? একটু আগে আমরা বললাম। এটাই আমার কি সম্পর্ক। তাহলে দেখো তো, এই সম্পর্কটা বের করার আগে আমার কি বের করতে হবে? এপির দৈর্ঘ্যটা বের করতে হবে। সিমিলারলি পিবির দৈর্ঘ্যটা বের করতে হবে। তারপর যদি এই রিলেশনে এপি আর পিবির মানটা বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর সিম্পলিফাই করি, তাহলে এইচ কে রিলেটেড একটা সম্পর্ক পাবো কি পাবো না? অবশ্যই পাবো। বোঝা গেল? তাহলে কি করবো এবার?
অতএব এপির বাহুর দৈর্ঘ্যকে আমরা মড দ্বারা ডিনোট করি, তাই না? এপি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? এক্স এর কোঅর্ডিনেট মাইনাস এক্স এর কোঅর্ডিনেট তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর কোঅর্ডিনেট মাইনাস ওয়াই এর কোঅর্ডিনেট তার হোল স্কোয়ার হয়ে যাবে 3 মাইনাস এইচ হোল স্কোয়ার 0 মাইনাস কে হোল স্কোয়ার। একইভাবে বলো তো পিভি কত হবে? আমি ডিরেক্ট বলে দিচ্ছি। কি হবে? -3 মাইনাস এইচ তার হোল স্কোয়ার যোগ 0 মাইনাস কে তার হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে বলো তো অতএব এপি বাহুটার স্কোয়ার কত হবে? বোথ সাইডে স্কোয়ার করে দাও। এদিকে পাচ্ছ 3 মাইনাস এইচ হোল স্কোয়ার আর এদিকে 0 মাইনাস কে তার হোল স্কোয়ার মানে কত? প্লাস কে স্কোয়ার হবে। বুঝতে পারলে? আর এখান থেকে বলো স্কোয়ার করলে দাঁড়াবে বিপি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে স্কোয়ার করো কত আসবে? দেখো ভেতর থেকে মাইনাস কমন নিতে পারি, তাহলে হয়ে যাবে 3 প্লাস এইচ তার হোল স্কোয়ার যোগ 0 মাইনাস কে মানে কি? মাইনাস কে, আর মাইনাস কে স্কোয়ার মানে প্লাস কে স্কোয়ার। আর এখানে হয়ে গেল প্লাস কে স্কোয়ার। বুঝতে পারলে? এবার কি করব? যেহেতু অঙ্কে বলে দেওয়া ছিল এটা সমান কত হয় 50, ওটাই লিখছি। যেহেতু শর্তানুসারে বা কোশ্চেন অনুসারে দেওয়া আছে কি এপি স্কোয়ার যোগ বিপি স্কোয়ার ইকুয়াল টু 50, তাহলে মানগুলো এক এক করে বসিয়ে দাও। এপির মান 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, বিপির মান বসাও। দেখো এটা মাইনাস সামথিং তার স্কোয়ার মানে কত হয়? প্লাস সামথিং স্কোয়ারের সাথে সমান হয় না? ঠিক কি ঠিক না? তাহলে এখানে হয়ে গেল 3 প্লাস এইচ তার হোল স্কোয়ার আর এখানে প্লাস কে স্কোয়ার সমান কত পাবো? 50 পাবো। আর একটু সিম্পলিফাই করি, সবগুলোকে ভেঙে দাও ব্র্যাকেটগুলোকে। এটা a মাইনাস বির ফর্মুলা, ভাঙলে হয় 9 মাইনাস 6h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এটাকে a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও, 9 প্লাস 6h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আর 50টাকে এই পাশে নিয়ে এসো, তাহলে এদিকে হয়ে গেল -50 ইকুয়াল টু কত? 0 হবে। আর একটু সিম্পলিফাই করো, দেখো -6h আর +6h কেটে গেল। আর কিছু কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। এবার দেখো এইচ এর স্কোয়ার গুলোকে একসাথে নাও, দুটো আছে তাহলে হয়ে গেল +2h স্কোয়ার। কে স্কোয়ার গুলোকে নাও, এখানে প্লাস কে স্কোয়ার দ্যাট ইজ 2 প্লাস কে স্কোয়ার। আর কি আছে? দুটো 9 আছে, +9, তাহলে 9 9 18 হয়ে গেল। এবার +18 থেকে -50 বাদ দিলে কত হয়? দেখো -50 প্লাস 18 করলে দাঁড়ায় এখানে 2 3 -32, তাহলে এখানে হয়ে গেল -32 ইকুয়াল টু 0। এবার বলো সবগুলো থেকে 2 কমন যায়? দেখো 2 কমন এসে ওপাশে নিয়ে গেলে কেটে যাবে, ভ্যানিশ হয়ে যাবে ওপাশে গেলে। তাহলে এদিকে দাঁড়াবে এইচ স্কোয়ার কে স্কোয়ার, এখানে 2 চলে গেছে তাহলে এখানে হয়ে গেল 15 ইকুয়াল টু 0। এবার বলো তো এইচ কে দিয়ে একটা সুন্দর সমীকরণ পেয়েছি বা সম্পর্ক পেয়েছি? অবশ্যই পেয়েছি। এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -15 ইকুয়াল টু 0। তাহলে সেকেন্ড স্টেপটা আমার কমপ্লিট হলো কি হলো না? হলো। এবার নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে এইচ এর জায়গায় এক্স বসাবো, কে এর জায়গায় ওয়াই বসাবো। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ, নির্ণেয় সঞ্চার পথ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -15 ইকুয়াল টু 0। বোঝা গেল অঙ্কটা? আশা করি বুঝতে পেরেছো কি করে করলাম। এবার আরো দুটো অঙ্ক করাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক সংক্ষিপ্ত উত্তরধর্মী 28। দেওয়া আছে যে বিন্দু 2,3 ও 4,-1 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী তার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। বুঝতে হবে অঙ্কটা, ভাষা না বুঝলে অঙ্কটা ক্লিয়ার হবে না। দেওয়া আছে কি যে বিন্দু থেকে 2,3 ও 4,-1 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী তার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, তাই না? অর্থাৎ একটা গতিশীল বিন্দু দেওয়া আছে, নাম দিয়ে দেবো পি। সেই বিন্দুটা থেকে 2,3 যা দূরত্ব হবে, আর কি বলছে 4,-1 এর বিন্দুটাও কি হবে? সেম দূরত্বে থাকবে। যদি হয় তাহলে বলছে ওই গতিশীল বিন্দু পি এর সমীকরণটা নির্ণয় করো বা পি এর সঞ্চার পথটা নির্ণয় করো। বোঝা গেল? তো যদি ভিজুয়ালাইজ করায়, মনে করো এখানে আমার পি বিন্দুটা আছে গতিশীল বিন্দু, তাহলে কে বলতে পারবে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরবো সবার প্রথমে? অবভিয়াসলি এইচ কমা কে ধরবো, তাই না? আমরা তিনটা কি
স্টেপ লিখে দিয়েছিলাম। প্রথমে এইচ কে স্থানাঙ্ক ধরে নিই। তারপরে নেক্সট এইচ কে এর মধ্যে সম্পর্ক তৈরি করি বা সমীকরণ তৈরি করি এইচ কে রিলেটেড। দেন কি করি? এইচ এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় কে রিপ্লেস করি। পি বিন্দু গতিশীল বিন্দু যার স্থানাঙ্ক এইচ, কে। আরো দুটো বিন্দু দেওয়া আছে মনে করো। এটা আমার 2, 3 বিন্দু আর এটা আমার 4, -1 বিন্দু। যেহেতু বিন্দু দুটোর নাম দেওয়া নেই আমি ধরে নেব এটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু। কোশ্চেনে বলে দেওয়া আছে কি এই গতিশীল বিন্দু পি থেকে এ বিন্দুর দূরত্ব যা হবে পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব তাই হবে। অর্থাৎ কোশ্চেনে বলে দেওয়া আছে এপি ইকুয়াল টু কত হবে সর্বদা পিবির সাথে সমান হবে। যদি হয় তাহলে বলছে এই পি বিন্দুটার সমীকরণ নির্ণয় করো বা পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। যা যা দেওয়া আছে দেখা শুরু করি। এক্ষেত্রে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল 2, 3, বি বিন্দু স্থানাঙ্ক 4, -1 দেওয়া ছিল। ধরে নিয়েছি কি ধরি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এইচ, কে। এটা ধরে নিলাম আমরা। এবার বলো এই সম্পর্কটা লেখার আগে আমার কি কি দরকার হবে? এপির মান বের করতে হবে আর পিবির মান বের করতে হবে। সবার আগে এপির মানটা বের করি। এপির মানটা কি হবে বলো? এ বিন্দুর স্থানাঙ্ক জানো, পি বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে এপির দৈর্ঘ্য কত হবে বলো? h-2 হোল স্কোয়ার যোগ k-3 হোল স্কোয়ার। সিমিলারলি বলো বিপির দৈর্ঘ্যটা কত হবে? ছোট ভাড়া দেখো h-4 তার হোল স্কোয়ার যোগ কে মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে গেল +1 তার হোল স্কোয়ার। এবার আমরা কি জানি বলো? শর্তানুসারে বা প্রশ্নানুসারে দেওয়া আছে কি এপি ইকুয়াল টু পিবি। তাহলে দুটোর মানই তো জানি এখান থেকে তাই না? বসিয়ে দাও দাঁড়াবে কত √h-2 তার হোল স্কোয়ার k-3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু h-4 তার হোল স্কোয়ার প্লাস k+1 তার হোল স্কোয়ার। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার নেক্সট বোথ সাইডে কি করব? স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। দাঁড়াবে h-2 হোল স্কোয়ার প্লাস k-3 হোল স্কোয়ার ইকুয়াল টু h-4 তার হোল স্কোয়ার প্লাস k+1 তার হোল স্কোয়ার। সবগুলোকে ভেঙে দাও। ব্র্যাকেট উঠিয়ে দিলে দাঁড়াবে কত দাঁড়াবে? h স্কোয়ার মাইনাস 4h প্লাস 4। এটাকে ভাঙলে দাঁড়াবে k স্কোয়ার মাইনাস 6k প্লাস 9। এটাকে ভাঙো h স্কোয়ার মাইনাস 8h প্লাস 16। এটাকে ভাঙলে দাঁড়ায় k স্কোয়ার প্লাস 2k প্লাস 1। এবার দেখো কাটাকাটি যাচ্ছে কিছু? অবশ্যই যাচ্ছে। এদিকেও প্লাস এইচ স্কোয়ার, এদিকেও প্লাস এইচ স্কোয়ার কেটে গেল। প্লাস কে স্কোয়ার টার্ম কেটে গেল। আরো কি কিছু কাটাকাটি যাচ্ছে? আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না। তাহলে সবগুলোকে একপাশে নিয়ে এসে ক্যালকুলেশন করি। এদিকে দাঁড়াচ্ছে -4h, 4 আর 9 যোগ করলে হয় +13। এদিকে -6k। এপাশের এলিমেন্ট গুলোকে এপাশে নিয়ে এসো। দাঁড়াবে +8h, -16, -2k, -1 ইকুয়াল টু 0। নেক্সট ফার্দার সিম্পলিফাই করি। এইচ টার্মগুলোকে নাও। এখানে এইচ আছে, এখানেও এইচ আছে। আর কোথাও এইচ আছে? নেই। তাহলে দুটো মিলে কত হয়? +4h। দেখো এবার কে টার্মগুলোকে নিচ্ছি। কত দাঁড়াবে? -8k। এবার সংখ্যাগুলোকে নাও। কত দাঁড়াবে? +13 -16 দ্যাট ইজ -3। -3 এর সাথে -1 করলে কত হয়? -4 ইকুয়াল টু কত? 0। এবার দেখো 4 কমন এসে ওপাশে নিয়ে গেলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এই পাশে দাঁড়াবে 4, 4 টা ভ্যানিশ হয়ে গেল। তাহলে h-2k-1 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো একটা রিলেশন পেয়েছি এইচ কে রিলেটেড। পেলাম কি পেলাম না? পেলাম। তো আমাদের কি করতে হয়? প্রথমে গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক ধরে নিতে হয় এইচ, কে। দেন এইচ আর কে এর মধ্যে সমীকরণ তৈরি করতে হয়। যেই সমীকরণটা তৈরি হয়ে যায় তারপরে আমরা কি করি? এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসাই। তাই না? তাহলে আমি লাস্টে কি করব? অতএব নির্ণেয় গতিশীল বিন্দু পি এর সঞ্চার পথের সমীকরণ হবে সঞ্চার পথের সমীকরণ কোলন কি লিখবো বলো? এইচ এর জায়গায় এক্স বসাবো, কে এর জায়গায় ওয়াই দ্যাট ইজ -2y আর -1 ইকুয়াল টু 0। এটা কি হয়ে গেল? গতিশীল বিন্দু পি এর কি সঞ্চার পথ। নেক্সট সংক্ষিপ্তোত্তরধর্মী 31 নম্বর অঙ্ক। দেওয়া আছে কি একটি গতিশীল বিন্দু বা একটি চলন্ত বিন্দু থেকে 3, 4 ও 1, -2 বিন্দু দুটির
দূরত্বের অনুপাত। 2:3 হলে বিন্দুটির সঞ্চারপথ নির্ণয় করো। দেখো, পড়ে বুঝতে হবে অঙ্কটা কি বলতে চাইছে। একটা চলন্ত বিন্দু বলেছে, যার থেকে 3,4 ও 1,-2 সেই বিন্দু দুটোর দূরত্বের অনুপাত দেওয়া আছে 2:3। যদি হয় তাহলে বলছে দুটির সঞ্চারপথ নির্ণয় করো, অর্থাৎ ওই গতিশীল বিন্দুটার সঞ্চারপথের সমীকরণটা বের করতে বলেছে। ব্যাপারটাকে যদি ভিজুয়ালাইজ করা হয়, মনে করো এটা আমার গতিশীল বিন্দু পি, যার স্থানাঙ্ক এইচ কমা কে। এই পি বিন্দু থেকে আরো একটা বিন্দু আছে 3,4, অপর একটা বিন্দু আছে 1-2। কি বলছে, এই গতিশীল বিন্দুটা থেকে 3,4 এর বিন্দুর দূরত্ব, অর্থাৎ এটার নাম যদি দিই এ, এটার নাম যদি বি দিই, আর পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব এতটুকু পিবি। তাহলে বলছে পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব ও পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বের অনুপাত 2:3, অর্থাৎ কোশ্চেনে দেওয়া আছে এপি ইস টু পিবি কত, 2:3। যদি হয় তাহলে বলছে এই পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো। কি করে নির্ণয় করব? দেখো, লেখার প্যাটার্ন কিন্তু একই সবগুলো অঙ্কের ক্ষেত্রে। এক্ষেত্রে দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক কত, 3,4, বি বিন্দুর স্থানাঙ্ক 1, -2। আর কি ধরে নিয়েছি, ধরি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এইচ কমা কে। দেখো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু লেখার প্যাটার্ন একই রকম। ঠিক আছে? তো ৩-৪টা অঙ্ক করার পরে দেখবে যে লেখাটার প্যাটার্ন মনে থাকছে। অতএব এপি বাহুর দৈর্ঘ্যটা বের করার চেষ্টা করছি। কত হবে? রোভার অফ এ বিন্দুর স্থানাঙ্ক জানো, বি বিন্দুর স্থানাঙ্ক জানো। তাহলে এপি বাহুর দৈর্ঘ্য কত হবে? ঠিক বলে দিচ্ছি, আর করছি না। h-3 হোল স্কয়ার k-4 হোল স্কয়ার। সিমিলারলি বিপি বাহুর দৈর্ঘ্য কত হবে? h-1 তার হোল স্কয়ার k+2 তার হোল স্কয়ার। এবার প্রশ্নানুসারে দেওয়া আছে, কি দেওয়া আছে? অতএব প্রশ্নানুসারে এপি ইস টু বিপি 2:3 দেওয়া আছে, মানগুলো বসাও যার যার মান জানো। অথবা h-3 হোল স্কয়ার প্লাস k-4 তার হোল স্কয়ার ইস টু ছোট ভাড়া h-1 হোল স্কয়ার প্লাস k+2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 2:3। এবার দেখো তো, এটাকে আমি লিখতে পারি। ইস টু মানে কি, বাই আকারে লিখতে পারি, লব বাই হর আকারে। ওটাকেই লিখছি। দেখো, লেখা যায় কি যায় না। এদিকেও তাই হবে, বাই আকারে 2/3 হয়ে গেল। এবার কি করব, বোথ সাইডে স্কয়ার করে দেবো। স্কয়ার করলে দেখো রুটটা চলে যাবে, উপরে দাঁড়াবে h-3 হোল স্কয়ার প্লাস k-4 তার হোল স্কয়ার বাই h-1 হোল স্কয়ার প্লাস k+2 তার হোল স্কয়ার। এদিকে দাঁড়াবে স্কয়ার করলে উপরে 4 আর নিচে 9। কোনাকুনি গুণ করো। আমি উপরেরটার সাথে গুণ করছি 9, তাহলে হয়ে যাবে 9 ইন্টু h-3 তার হোল স্কয়ার প্লাস 9 ইন্টু k-4 তার হোল স্কয়ার। আর এই নিচেরটার সাথে কত গুণ করবো? 4 গুণ করবো। লিখবো 4 ইন্টু h-1 তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু k+2 তার হোল স্কয়ার। ফার্দার সিম্পলিফাই করো। ফার্দার সিম্পলিফাই করলে দাঁড়াবে আর 9 ইন্টু, ব্রেক করো, h স্কয়ার মাইনাস 6h প্লাস 9, এটাকে ব্রেক করো, প্লাস 9 ইন্টু কে স্কয়ার মাইনাস 8k প্লাস 16, ব্রেক করো এটাকে, 4 ইন্টু h স্কয়ার মাইনাস 2h প্লাস 1, এটাকে ব্রেক করো, 4 ইন্টু কে স্কয়ার প্লাস 4k প্লাস 4, পুরোপুরি গুণ করে দাও। দাঁড়াবে 9h স্কয়ার মাইনাস 6 9 54, h 9 9 81, এদিকে দাঁড়াচ্ছে 9k স্কয়ার মাইনাস 72k প্লাস 16 ইন্টু 9 করলে কত হয়? 6 9 54, হাতে থাকে 5, 5 9 14, 144। এদিকে দাঁড়াচ্ছে 4h স্কয়ার মাইনাস 8h প্লাস 4 প্লাস 4k স্কয়ার প্লাস 16k প্লাস 16। সবগুলোকে একপাশে নিয়ে এসে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 5h স্কয়ার প্লাস 5k স্কয়ার মাইনাস 46h মাইনাস 88k প্লাস 205 ইকুয়াল টু 0। বুঝতে পারলে? জাস্ট এটা করে নিও তোমরা। এই সিম্পলিফাইটা করে নিও। সিম্পলিফিকেশন করলে দাঁড়াবে এরকম। এবার দেখো, h আর k এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। তাহলে আমি নেক্সট কাজ কি করব? h is replaced by x and k is replaced by y। তাহলে বলতে পারি অতএব নির্ণেয় গতিশীল বিন্দু
পি এর সঞ্চার পথের সমীকরণ বলুন কি হবে? এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসাবো। 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 46x মাইনাস 88y প্লাস 205 ইকুয়াল টু 0। এটা কি হয়ে গেল? আনসার। আশা করি ক্লিয়ার হলো। এবার নেক্সট অঙ্ক, সংক্ষিপ্ত 30। দেওয়া আছে থিটা এর সমস্ত মানে একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক a sec থিটা, b tan থিটা হলে দেখাও যে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ হয় x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এই ধরনের অঙ্কটার মধ্যে আর আগের অঙ্কগুলোর মধ্যে তফাৎ আছে। কি? আগের অঙ্কগুলোর মধ্যে আমরা কি করতাম? প্রথমে চলমান বিন্দু বা গতিশীল বিন্দু স্থানাঙ্ক ধরে নিতাম এইচ কমা কে। দেন আমরা কি করতাম? এইচ আর কে এর মধ্যে সম্পর্ক তৈরি করতাম। সম্পর্ক তৈরি হয়ে গেলে আমরা কি করতাম? এইচ এর জায়গায় এক্স বসাতাম আর কে এর জায়গায় ওয়াই বসাতাম। যে সমীকরণটা আমরা ফাইনালি পেতাম সেটাই কি হয়ে যেত? নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ হতো। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে থিটা দেওয়া আছে, তাই না? অঙ্কটা পড়ো তো ভালো করে কি দেওয়া আছে, তারপরে বোঝাচ্ছি। থিটা এর সমস্ত মানে একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক বা গতিশীল বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে a sec থিটা, b tan থিটা। ঠিক আছে? তো চলমান বিন্দুটার স্থানাঙ্কই দেওয়া আছে a sec থিটা, b tan থিটা। আর আমরা চলমান বিন্দুর স্থানাঙ্ক কত ধরি? h, k ধরি। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে আমার h এর মান কত হবে? a sec থিটা হবে। আর k এর মান কত হবে? b tan থিটা হবে, তাই না? দুটো বিন্দুতে যখন সেম, তখন আমরা বলতে পারি না h ইকুয়াল টু a sec থিটা, k ইকুয়াল টু b tan থিটা। এতদূর পর্যন্ত ক্লিয়ার? যদি হয় তাহলে দেখাতে হবে ওই গতিশীল বিন্দুটার সঞ্চারপথের সমীকরণ এটা হবে। ঠিক আছে? এবার দেখো তো এই অঙ্কটার মধ্যে কোনটা ভ্যারি করছে? থিটার সমস্ত মান, তাই না? থিটার সমস্ত মানের জন্য বলছে। তো থিটার মানটা কি হচ্ছে? ভ্যারি করছে না? থিটার মান একটা সময় থিটা 1 হতে পারে, অপর সময় থিটা 2 হতে পারে, থিটা 3 হতে পারে। যা কিছু তাই হতে পারে। অর্থাৎ থিটার মানটাও কিন্তু এক্ষেত্রে ফিক্সড না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয় বলো তো? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে ফাইনাল সমীকরণটা পাবো এইচ কে মধ্যে সম্পর্ক তৈরি করার পর কি করব? আমরা এই থিটাটাকেও কিন্তু সমীকরণের মধ্যে আর রাখবো না বা থিটা যুক্ত কোনো টার্ম আমরা কিন্তু রাখবো না। আমরা কি করব? সবসময় থিটাটাকেও রিপ্লেস করব। রিপ্লেস করার পর যে সমীকরণটা আমরা পাবো সেটাই হয়ে যাবে কি? নির্ণেয় চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। শুরু করি। ধরি চলমান বিন্দু বা গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এইচ, কে। তাহলে বলো তো কোশ্চেনে দেওয়া ছিল চলমান বিন্দুটার স্থানাঙ্ক কত? a sec থিটা, b tan থিটা। যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক কোশ্চেনে দেওয়া আছে a sec থিটা, b tan থিটা, তাহলে তৎক্ষণাৎ বলতে পারি h ইকুয়াল টু a sec থিটা, k ইকুয়াল টু b tan থিটা। আশা করি ক্লিয়ার। এবার বলো এই সমীকরণটা থেকে আর এই সমীকরণটা থেকে আমরা প্রথমে কি করতে চাইবো? থিটাকে এলিমিনেট করতে চাইবো বা থিটা যুক্ত যে টার্মটা থাকবে সেগুলোকে অপনয়ন করাতে চাইবো বা সরাতে চাইবো। সরিয়ে দিয়ে যে সম্পর্কটা পাবো সেটা কি হয়ে যাবে? এইচ কে রিলেটেড সম্পর্ক তৈরি হবে। তাই না? আমরা কি বলেছিলাম? এইচ কে রিলেটেড সম্পর্কের মধ্যে এই চলমান কোনো কিছু থাকা যাবে বা যেটার মানটা ভ্যারি করছে সেটা কি থাকা যাবে? থাকা যাবে না। তাহলে আমার এবার মেইন মোটিভ হবে এটা, তাহলে আমাদের এখন কি মোটিভ হবে? হবে এই যে সমীকরণ দুটো পেয়েছি, এই সমীকরণ দুটো থেকে থিটাকে এলিমিনেট করা। এবার দেখো তো এই সমীকরণ থেকে h/a সমান বলতে পারি sec থিটা। একইভাবে সেকেন্ড রিলেশন থেকে বলতে পারি k/b সমান tan থিটা। এবার কে বলতে পারবে sec থিটা আর tan থিটার মধ্যে কোনো সম্পর্ক আমরা জানি? হুম? অবশ্যই জানি। দেখো তো আমি লিখতে পারি। যেহেতু আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। এবার বলো তো, এবার এই সমীকরণটার মধ্যে যদি sec থিটার মান বসাই আর tan থিটার মান বসাই, তারপরে যদি সিম্পলিফাই করি, তাহলে সেখানে আর কোনো থিটা যুক্ত টার্ম থাকবে? থাকবে না তো। কারণ থিটাকেই আমরা এলিমিনেট করে দিয়েছি। আর থিটাকে এলিমিনেট করার পর যে সমীকরণটা পাবো, সেটা কি হবে? h কে রিলেটেড সম্পর্ক হবে। তাই না? যে সম্পর্কটা পাবো সেখানে আমরা তারপর কি করব? h এর জায়গায় x, k এর জায়গায় y বসাবো। সেটা কি হয়ে যাবে? আমার নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ হবে।
মানগুলো বসাও। তাহলে এখানে হয়ে যাবে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে হবে কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে দেখো এইচ রিলেটেড সম্পর্ক পেয়েছি এবং এটা কি হচ্ছে থিটা বর্জিত একটা সম্পর্ক, অর্থাৎ এর মধ্যে থিটা যুক্ত কোনো টার্ম নেই। তাহলে লাস্ট লাইন কি করবো, অতএব নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ কোলন কি হবে, এইচ ইজ রিপ্লেসড বাই এক্স, কে ইজ রিপ্লেসড বাই ওয়াই, তাই না? এই যে সম্পর্কটা পেলাম বা সমীকরণটা পেলাম, এটাই আমার কি হবে, নির্ণেয় সঞ্চার পথ তার সমীকরণ হবে। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক 29 নম্বর, সংক্ষিপ্ত উত্তরধর্মী 29। দেওয়া আছে একটি গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক এটি স্কোয়ার কমা 2at, ব্র্যাকেটে দেওয়া আছে টি এর সব বাস্তব মান, মানে অর্থাৎ এই টি এর মানটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে? টি এর মান 1 হতে পারে, 1.5 হতে পারে, √2 হতে পারে, -√2 হতে পারে, সবকিছু হতে পারে, ঠিক আছে? অর্থাৎ টি এর মানটা এখানে কি হচ্ছে, ভ্যারি করছে, তাই না? তাহলে কি বলছে, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। দেখো, আগের অঙ্কটার সাথে এই অঙ্কের অনেকটাই কিন্তু মিল আছে। আগের অঙ্কে কি ছিল, থিটাটা আমার ভ্যারি করছিল বা থিটাটার মান অনেক কিছু হতে পারছিল, তাই না? থিটাটার মান কি ফিক্সড ছিল? ফিক্সড ছিল না। আর এই অঙ্কের মধ্যে দেখো কি বলছে, টিটা আমার ফিক্সড না, তাই না? টিটার মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ টিটা কি হতে পারে, ভ্যারি করতে পারে। তাহলে আমরা কি করেছিলাম, আগের অঙ্কে থিটাটা যেহেতু ভ্যারি করছিল, সেই জন্য আমরা থিটাটাকে এলিমিনেট করছিলাম বা থিটা যুক্ত টার্মগুলোকে কি করেছিলাম, সরাচ্ছিলাম। আর এক্ষেত্রে যেহেতু টিটা, এই অঙ্কের ক্ষেত্রে টি কি করছে, ভ্যারি করছে, তাহলে আমরা কি করতে চাইবো, এই টিটাকে সরাতে চাইবো বা এলিমিনেট করার চেষ্টা করব। করার পর যে রিলেশনটা আমরা পাবো, সেটা আমার কি হবে, নির্ণেয় গতিশীল বিন্দুটার সঞ্চারপথ হবে। তো ধরে নিলাম গতিশীল বিন্দুটা, দেখো এক্ষেত্রে নাম দেওয়া আছে পি বিন্দু। ধরি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এইচ কমা কে, এটা তো আমরা সবার আগেই ধরে নিই, তাই না? এবার দেখো তো, একটি গতিশীল বিন্দু পি, যে পি এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক দেওয়া আছে, এটি স্কোয়ার কমা 2at। তাহলে যেহেতু বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটি স্কোয়ার কমা 2at, তাহলে সেখান থেকে বলতে পারি অতএব এইচ ইকুয়াল টু এট স্কোয়ার, কে ইকুয়াল টু 2at, তাই না? এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট সেম, একইভাবে ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে ওয়াই এর কোঅর্ডিনেটের মান কি হবে, সেম হবে। এবার আমি এই যে দুটো রিলেশন পেলাম, এই দুটো রিলেশন থেকে এবার নেক্সট কাজ কি হবে, টিটাকে সরাতে হবে, কারণ টিটা যেহেতু ভ্যারি করছে, আমার সরাতেই হবে টিটাকে। কি করে সরাচ্ছি দেখো, দেখো তো এই রিলেশন থেকে k/2a সমান লেখা যায় t। এখন 2a কে জাস্ট কি করলাম, বাম পাশে নিয়ে আসলাম, তাহলে ভাগ হয়ে গেল, টি পেয়ে গেল। এবার দেখো তো, এই যে রিলেশনটা আছে, এই রিলেশনে টি এর জায়গাতে যদি k/2a লিখি, তাহলে এটা টি বর্জিত একটা সম্পর্ক তৈরি হবে, হবে। কি পাচ্ছি এখানে, অর এইচ ইকুয়াল টু a ইন্টু টি এর জায়গায় লিখবো k/2a তার হোল স্কয়ার, অর এইচ ইকুয়াল টু a ইন্টু উপরে হয়ে গেল কে স্কয়ার, নিচে 4a স্কয়ার হবে। দেখো একটা a কেটে গেল, দাঁড়াচ্ছে এইচ ইকুয়াল টু কে স্কয়ার বাই 4a। আর একটু যদি সিম্পলিফাই করো, তাহলে দাঁড়াচ্ছে 4ah ইকুয়াল টু কে স্কয়ার, অর বলতে পারি কে স্কয়ার ইকুয়াল টু 4ah। ঠিক আছে? এবার অনেকে বলতে পারো যে স্যার এখানে তো a থেকে গেল, তাই না? তাহলে এটাকে আপনি এলিমিনেট করলেন না কেন? দেখো, অঙ্কের মধ্যে কোথাও বলেনি যে এটা তোমার ভ্যারি করছে। দেখো, কোথাও বলে দেওয়া আছে অঙ্কটার মধ্যে? বলে দেওয়া নেই। তাহলে যেটা আমার বলে দেওয়া নেই ভ্যারি করছে, তাহলে আমি সেটাকে এলিমিনেট করতে যাবো কেন? তাই না? এটাকে এলিমিনেট করার দরকার এখানে নেই, কারণ এটা আমার ভ্যারি করছে না। তাহলে এক্স, ওয়াই কি করব? বসাবো। কোথায় বসাবো? এইচ এর জায়গায় এক্স বসাবো, টি এর জায়গায় ওয়াই বসাবো। বসানোর পর যে সমীকরণটা পাবো, সেটা কি হবে? নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ হবে। অতএব নির্ণেয় গতিশীল বিন্দু পি এর সঞ্চারপথের সমীকরণ কোলন কি হবে? k is replaced by y and h is replaced by x, তাই না? এটা কি হবে? নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। অ্যান্সার। তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক। আশা করি সঞ্চারপথের যে বেসিক আইডিয়াটা তোমাদের আজকে আমি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট দিন আরো কিছু ওয়াড টাইপের অঙ্ক করে সঞ্চারপথ শেষ করব।